নমস্কার বন্ধুরা, তনু কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো 3 মাসের মতো নদীতে কেউ মাছ ধরতে যায়নি। 3 মাস বন্ধ থাকে। 3 মাস পর আবার পুনরায় আগের মতন জেলেরা মাছ ধরতে যায় নদীতে। নদীতে তো মাছ ধরতে যায়, এই আরম্ভ হলো। আমাদের নদীর যে কত মাছ খাওয়া হবে তার ঠিক নেই। দেখুন আজকে কালকে সবেমাত্র নৌকাটা ঢুকেছে, আর আজকে দেখুন কত বড় একটা পাঙাশ মাছ নিয়ে চলে এসেছে। 3.5 কিলো ওজন আছে মাছটা। দেখেছেন কতটা চওড়া আর কতটা সুন্দর মাছটা। মাছটা শুধু দেখুন, একটা প্যাকেট বস্তার উপরে পুরো শুয়ে আছে। দেখুন যেন পুরো এক প্যাকেট বস্তার, মানে একটা প্যাকেট বস্তার মতন পুরো একেবারে লম্বা মাছটা। চওড়াটা দেখেছেন, এক ছাকর পুরো একেবারে। মাছটা দেখতে কত সুন্দর দেখতে লাগছে, পুরো একেবারে রূপালি কালারে যেন ঝকঝক করছে। প্রথমে আমি এই মাছটা কেটে নেব। বাবা যা ওয়েট না! এইসব মাছ দুজন হলে বেশ ভালোই হয়, একলা কাটতে প্রচুর অসুবিধা হয়। প্রথমে আমি ছোট ছোট করে কেটে নেব, তারপরে মাছের পিস বের করব। মাথাটা কাটার জন্য একটা কাঠের টুকরো লাগবে। এখন এই সাইডে এটা রেখে দিই, এই মাছগুলো কেটে নিই। মাছের পেটিটাও বেশ চওড়া, তাই মাঝখান থেকে কেটে নেব। কত কষ্ট করে মাছের কাঁটাগুলো কাটলাম, পুরো দম লেগে গেল। মাথাটা কাটতে তাহলে কি অবস্থা হবে ভেবে। দেখুন মাছটা আমার একেবারে সব কাটা হয়ে গেছে। এবার এই মাছগুলো
একেবারে ধুয়ে নিয়ে ফিরছি রান্নাঘরে। আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আমার যতগুলো মাছ লাগবে আমি ততগুলো নিয়ে নিয়েছি। আর মাছের মাথা নিয়েছি। মাছের মাথা দিয়ে এই যে নরম নরম দেখুন পুঁই শাক, কত সুন্দর একেবারে নরম পুঁই শাক। এই পুঁই শাকের চচ্চড়ি বানাবো। তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর এই মাছগুলো দিয়ে মাছের ঝাল বানাবো আর এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানাবো। তাহলে দেখতে থাকুন আপনারা। আমি পট করে উনুনটা ধরিয়ে ফেলি। উনুনটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার মাছ ভাজবো, তাই প্রথমে সাদা তেল দেব। মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে আমি যে পুঁই শাকগুলো কেটে রেখেছি সেগুলো পট করে কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলেই পুঁই শাকের তরকারিটা তুলব। তাই প্রথমে ওই তেলেই 5 ফোড়ন দেব। আমি পুঁই শাক আর আলু দিয়েছি। আলুগুলো এই লম্বা লম্বা কেটে নিয়েছি, পুঁই শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার শাকের মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। শাকের মধ্যে অল্প একটু চিনি দেব। অল্প একটু জল দেব। ঢাকা দিয়ে দেব। আমার পুঁই ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পাঙ্গাস মাছের তরকারি করব, তাই কড়াইয়ে সরষের তেল দেব। প্রথমে দেব রসুন বাটা, এবার দেবো পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। পরিমাণ মতো লবণ দেব। এবার দেবো আদা বাটা, আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দেবো। মশলাটা বেশ আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছের তরকারিতে আমি আলু দেবো। আলুগুলো এই লম্বা লম্বা কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। হালকা আঁচে আলুটা বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। 3 বার মতন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো।
ঝোলটা আমার বেশ ভালোভাবে ফুটছে। আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর যা গরম, শ্রাবণ মাস বলে কেউ বলবে না। বাইরে প্রচণ্ড রোদ্দুর আর বৃষ্টি নেই, তাই টক টক খেতেও ইচ্ছে করছে। যেহেতু টক করা হলো না, তাই আমসি নিয়েছি, ঝোলের মধ্যে দিয়ে দেব। টক টক লাগবে। এই টক ঝালটা খেতে ভীষণই ভালো লাগে, টক টক ঝাল ঝাল। এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার অল্প একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দেব। আর এই যে খেতে বসে গেছি। প্রথমে এই যে পুঁই শাকের তরকারিটা দিয়ে খাচ্ছি। একেবারে নরম পুঁই শাক আর মাছের মাথা আছে, বেশ ভালোই লেগেছে খেতে। পুঁই শাকের তরকারিটা কেমন লাগছে? মাছের মাথা দেওয়া আছে তো। মাছের মাথা নরম পুঁই শাক। আর টক ঝাল বানিয়েছি, ওটা ওই দিও। সে দেখো না। শ্রাবণ মাস মানে পুরো একদম জলে ভরপুর থাকে। ঝরা শ্রাবণ বলে থাকি সাধারণত আমরা। কিন্তু এখন যখন বাইরে তো প্রচণ্ড রোদ্দুর আর তেমন গরম, আর এই গরমের সময় তরকারিটা কিন্তু খুব ভালোই লেগেছে। টক টক ঝাল ঝাল লেগেছে, ভীষণ মুখর হয়েছে। যারা টক খেতে চায় না, এইভাবে একবার টক ঝাল বানিয়ে খাবেন, দেখবে আশা করি ভালোই লাগবে। তরকারিটা বেশ ভালোই লেগেছে। তারপরে ভাজা জিরের গুঁড়ো দেওয়া আছে, হালকা ফ্লেভারটা আসছে, ভীষণই ভালো লেগেছে। এই তরকারিগুলো কিন্তু ভীষণই ভালো লেগেছে। এই গরমের দিনে বিশেষ করে এই টক ঝালটা বানালে তো ভীষণই ভালো লাগে। আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটাই নতুন ভিডিও করতে উৎসাহিত করে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা করে হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।